জিত গয়া জিত গয়া। এখানে এখন উইংস গুলোকে কোটিং করছে, ভালো করে কোটিং করো। ইয়ে দাও, কোটিং করে একটা ঠান্ডা জলে ডুবাও, নিয়ে আরেকবার দাও, তবে ওইটাতে আরো ভালো করে হয়। নিয়েছি, এটা খুব ছোট, ওই জন্য কম কম করে করতে হবে। দেখি কেমন হয়। Hey guys, good morning, welcome to my YouTube channel. So আজকে হচ্ছে সানডে। আজকে আমি তো খুব এক্সাইটেড, কারণ আজকে অনেকগুলো কাজ আছে। ফার্স্ট কাজ হচ্ছে আমার এনফিল্ডটাকে সার্ভিসিং করাতে হবে। প্রায় 1 বছরের ওপর সার্ভিসিং করানো হয়নি, তো এটাকে সার্ভিসিং করাতে যাব। সার্ভিসিং করি আসবো, বাবা মনে চিকেন উইংস এনেছে, সেই উইংসগুলো আবার KFC স্টাইল বানাবো আজকে। তারপরে তারপর হচ্ছে কলকাতার খেলা আছে, তো কলকাতা আবার হারবে, সেটাকে আমি আবার দেখবো। তো চলো আগে কাজগুলোকে কমপ্লিট করি। তার আগে আমাকে স্কিন কেয়ার করতে হবে, কারণ বাইরে যা রোদ তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রচুর রোদ। তো আমাকে স্কিন কেয়ার একটু করতে হবে। স্কিন কেয়ার করে যাবো হচ্ছে এনফিল্ডের শোরুম। সো ফার্স্টে মাখবো হচ্ছে সিরাম, এটা সুইস বিউটির গ্লো ফিউশন ফেস সিরাম। সিরাম তো আমি মেখে নিয়েছি, মানে লাগিয়ে নিয়েছি। এরপরে মাখবো হচ্ছে ডট অ্যান্ড কি ভিটামিন সি ময়েশ্চারাইজার। ডট অ্যান্ড কিটা মাখাও হয়ে গেছে, ভিটামিন সি। এরপরে মাখবো হচ্ছে আবার ডট অ্যান্ড কির ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন। এইটা হচ্ছে লাস্ট। এইটা খুবই ভালো, কারণ এটা একটু কুলিং সেন্সেশন দেয়। মানে অন্য অন্য সানস্ক্রিনগুলো খুব সাদা হয়ে যায়, প্লাস মানে নর্মাল থাকে, কিন্তু এইটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো এইটা সামার সিজনের জন্য সব থেকে বেস্ট। এটা আমি তোমাদেরকে সব রেকমেন্ড করবো, তুমি এটা লাগাতে পারো। সো এইটা আমার আউটফিট। এবারে যাব সার্ভিসিং করাতে। আর টম শুয়ে আছে এখানে, আরেকজন কোথায়? ওই দেখো নিচে। ওমা আসছে কোথায় যাচ্ছি? সার্ভিসিং করাতে গাড়ি। তাহলে তুই ওই টাইম মধ্যে আমি ঘরে মারবা করবো নাকি? কিসে? আমি এসে করে দিচ্ছি। ভগবান, দেখো এটা ওয়ান টাইপ অফ চিকেন। এটা মানে এটা মুরগিরই, এটা উইংস। এইটা দিয়ে আমরা KFC স্টাইল চিকেন করবো বিকেলবেলা, বা দেখি এক্ষুনি নয়, না বিকেলবেলা। তুমি না, এটা রাতে। হ্যাঁ, আর এটা হচ্ছে নর্মাল চিকেন হবে। না, মা আবার ভিডিও করবে। কি হয়েছে? রেডি? হ্যাঁ চলো মায়ের ভিডিওটা করে দিই। বেরিয়ে গেছি, কত রোদ দেখো, বাপরে। আর গাড়িটা দেখি ওখানে যদি ওয়াশিং হয় তাহলে ওয়াশ করিয়ে নেবো, আর যদি ওয়াশ না হয় তাহলে ঘরে এসে আজকে ওয়াশ করে দিতে হবে। খুব ধুলো হয়ে গেছে এখানগুলো, পুরো নিচগুলো পুরো ধুলো হয়ে গেছে। তো চলো যা প্রচুর রোদ। তো অ্যাট লাস্ট এসে গেছি বাইক নিয়ে, সার্ভিসিং হবে এইখানে। আর তারপরে নেক্সটগুলো আমি শোরুম থেকেই করাবো, কারণ এখন শোরুমে যাওয়ার সময়ই নেই। তো এখন এখানেই করে দিই নেক্সট। এখন দাদা বাইকটাকে ওয়াশে নিয়ে গেছে, আর আমার এখানে বসতে বললো মিনিমাম 15 মিনিটস লাগবে। মিনিমাম একটু হলে পড়ে গেলাম। আসলে হলো যে পেছনে ব্যাক রেস্টটা আছে, বাট ব্যাক রেস্ট করতে যাচ্ছি পুরো চেয়ারটাই উল্টে গেল। তো যাই হোক, তারপরে এখানে বসে থাকতে হবে 15 মিনিটস, তারপরে এসে আবার সার্ভিসিং হবে। মিনিমাম 1 ঘন্টা খেয়ে লাগবে। ও এসে গেছে আমাদের গাড়ি পুরো ওয়াশ করে। লাস্ট টানা 3 ঘন্টা পর হলো দাদা এবং গাড়িটা নিয়ে টেস্ট করতে গেছে, সব কিছু ঠিকঠাক আছে নাকি। গাড়িটাতে পলিশ করিয়েছি, দারুণ লাগছে দেখতে। তো যেই পলিশ দিয়েও করেছে সেটা আমি নোট করে নিয়েছি, ওটা আমি কিনবো। দারুণ, মানে পুরো চাকরিটা করছি, মানে পুরো নতুন গাড়ি। ওই দিকে গেছে, আসুক এটাকে দেখাচ্ছি তারপরে। গাড়ি রেডি, দেখো দেখি আজকে কি হয়েছে রান্না। আজ তো গাড়ি সার্ভিসিং এ গেছিলি, আজকে কই রান্না হলো? আর চিকেনটা তো বললি করবো, আর হলো না।
এই যে ডাল হয়েছে, ডাল, আর করলা আলুতে ভাজা, হুম, আর সজনে ডাঁটা হয়তো কালো জিরে দিয়ে ভাজা, মিষ্টি দিয়ে ভাজা ভাজা হয়েছে, আর অমলেট আর হচ্ছে ডিমের অমলেট হচ্ছে। ওই যে চারজনের চারটে অমলেটটা কে ডিমের করছে অমলেট। দেখো, আর না ওই যে আর বাঁধাকপির তরকারি। হ্যাঁ। হ্যাঁ, বাহ, আর চিকেনটা টাইম হলো না, চিকেন আজকে আর হলো না। ঠিক আছে, ঠিক আছে। কালকের চিকেন যে পপকর্ন গুলো রেডি। আহ গরম, না গাইস আজকে কলকাতা মোটামুটি ভালো খেলছে। আমি তখন খেলাই দেখছিলাম, এই মাত্র ইয়াসিবি জাসওয়াল আউট হয়ে গেল। ভালো ক্যাচটা লুকেছে। তো এবারে আমাকে কাটতে হবে এই তরমুজটা। এই তরমুজের জুস হবে, ওয়াটারমেলন জুস ভালো করে করবো, এবারে দুধ দুধ দিয়ে দারুণ করে বরফ বরফ দিয়ে করবো। তো তার জন্য আগে এটা কেটে নিই। কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবারে ওয়াটারমেলন জুস করা হবে। তো প্রথমে মিক্সারটা আনতে হবে, মিক্সারটা আনবো, তারপরে জুসটা করবো। অল্প অল্প করে, একবারে তো পুরোটা হবে না, অল্প অল্প করে করবো, তারপরে আমি দেখাচ্ছি। তো নিয়ে নিয়েছি, এটা খুব ছোটো, ওই জন্য কম কম করে করতে হবে। তো দেখি কেমন হয়। জুস হয়ে গেছে। এখানে আমি দুধ দিয়েছি, ওয়াটারমেলন, চিনি, বাস আর কিচ্ছু দিইনি। আর লাস্টে একটু আমুল দুধ দেবো, বাস সেটা হয়ে যাবে। তারপরে আমি ফ্রথার দিয়ে এটা একটু ফাটাবো, কমপ্লিট হয়ে যাবে। আর এইটা আমাকে খুব হেল্প করেছে, এটা আমি এখানে রেখে দেবো। হয়ে গেছে কাজ ধুয়ে ধুয়ে, এবারে একটু ফ্রথার দিয়ে ফ্রথ করবো। রেডি। এবারে এইটাকে ফ্রিজ করব। আর এইদিকে তো ক্যাচমিস, লোপা ক্যাচমিস হেটমায়ারের হয়ে বাবারোরা মানে জানা কথা, কী করবে। চলো ওকে ভেবে লাভ নেই, এটাকে এবার ফ্রিজ করে দিই। গাইস তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, মানে কলকাতা কি এত ভালো খেলে দিল? মানে বেশ ভালো লাগলো যে কলকাতা বোলিংটা দারুণ করেছে। সামথিং 150-র মধ্যে ওদেরকে আটকে দিয়েছে। বাট সেইটা কলকাতার ক্যাপ্টেন বা কলকাতার ম্যানেজমেন্টে সহ্য হলো না। সো স্কোর দেখো, মানে লিটারালি ভাই, নারিন ও আউট হলেও কোনো যায় আসে না টিমে। ও ওপেন করলে যাই রান করুক, 1, 2, 10, 12, 50, 100 যাই রান করুক, ওটা টিমের রান হচ্ছে। ও আউট হলেও কোনো যায় আসে না। আর ও প্রতিটা বল ওয়েস্টও করে না, ও নয় মারে নয় আউট হয়। কেন সেটা ওকে নামাচ্ছে না আমি তো এটা বুঝতে পারছি না। আজিমকে রানে আগের দিন ফার্স্ট বলে আউট হয়েছে, আজকে সেকেন্ড বলে আউট হয়েছে, আবার তারপরের দিন আসবে থার্ড বলে আউট হবে। আজিমকে রানাকে আমি হেড দিচ্ছি না, কারণ ও বিশাল প্লেয়ার ছিল এককালীন, কিন্তু এখন ও প্লেয়ার নেই। আর এখনও সেই প্লেয়ার নেই, মানে সেটা কেন বুঝতে পারছে না আমাকে ভগবান জানে। মানে অভিষেক নায়ের এটা ফ্রড কোচ বলছি, সরি কোচ, আমার মাথা কাজ করছে না। ফ্রড ফ্রড ফ্রড। ওকে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান টিম থেকে ওকে মানে হাঁটিয়েছে, মানে ভালো করেছে। কোনো মাথায় ব্রেন নেই, কিচ্ছু নেই, মানে স্পিচলেস। আমি ভাবলাম যে খেলা দেখবো ভালো করে মন দিয়ে, বাট না, আমি একটু গেম খেলবো, কারণ এদের খেলা দেখে কোনো ফালতু ফালতু মেন্টাল স্ট্রেস হবে আমার। চলো টাটা। আবার আমি ব্লগ কন্টিনিউ করবো যখন চর্দি ভাই উঠবে, উঠে চিকেন করবে, বা আমি একটা জায়গায় যাবো, মানে কালকে একটা পুজো আছে, তো কিছু কিনতে যাবো জিনিসপত্র, তো তখন আমি ব্লগটা কন্টিনিউ করবো। এখন তো ঘরে তো কন্টিনিউ করছি না, কারণ
যা খেলছে আমার এমনি স্ট্রেস হয়ে যাবে। গাইজ আমি ভাবলাম যে আর দেখাবো না, বাট খেলা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। এখনই অনুকূল রয় 6 মারলো, 9 বলে চাই 13। কে জানে, আমি এতক্ষণ কিছু এক্সপেক্ট করিনি, আমি চুপচাপ গেম খেলছিলাম, তখন ভালো খেলছিল, এবার সেই দেখতে যাবো তখন আউট না হবে। দেখো হ্যাঁ, রানে রানে 2 2 2 2 ছোট 2 ছোট না, 2 হবে না, 1 রান। ঠিক আছে, খেলুক খেলুক, একটা তো জেদ ভাই, আর কিছু করতে হবে না। অ্যাট লাস্ট 7 নম্বর ম্যাচ জিতছে কলকাতা। 7 নম্বর, 4 বলে 1 রান। রিঙ্কু সিং পরপর 2 4 মেরে দিয়েছে। ও ভাই, অবিশ্বাস্য ব্যাপার, অবিশ্বাস্য। মানে কি দিন এলো লাস্টে, মানে 6টা ম্যাচের পর একটা ম্যাচ জিতছে, এত আনন্দ। 6 বা 4 মারবে। এখনো বলেছে না, তারা খেলাটা ইন্টারেস্টিং করি, 1 বলে 1 রান হোক, তারপরে তো ম্যাচটা জিতবো। যা না, 6 जीत गया, जीत गया। মানে এদের সেলিব্রেশন করাই উচিত না, সেলিব্রেশন সেভাবে করছে না, ফ্যান্সরাই করছে, তো সেলিব্রেশন করতে এসছে। মানে লজ্জাও লাগে না, লজ্জাও লাগে না। ছাড়ো এগুলো বাদ দাও, এবারে কি করছো নাকি? মেরিনেশন করছে অলরেডি। বাহ, চিকেন উইংস, খালি বাবা উইংস এনেছে, সেই উইংস হবে। আমি ওয়াটারমেলন জুসটা আমি রেডি করে নিয়েছি, একদম আইস ফাইস দিয়ে, আর এটা পুরো একদম ফ্রিজ হয়ে গেছে। এটাকে ঢালবো এখানে আস্তে করে। খেয়ে দেখো, ওয়াটারমেলন জুস। কি হয়েছে, মিষ্টি হয়ে গেছে? না না, মানে মিষ্টিটাও ঠিকঠাকই আছে, একটু মিষ্টি কমই লাগছে, ঠিকই আছে। আমার মনে হয় মিষ্টি একটু বেশি হয়ে গেছে। ওয়াটারমেলনটা একটু মিষ্টি কম ছিল। হ্যাঁ, ওয়াটারমেলনটা যেটা ছিল ওটা খুব মিষ্টি কম ছিল, ওই জন্য একটু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হয়েছে। তো চলো, আর মা তো এখন ঠাকুর ঘরে কী করছে, মা যখন আসবে তখন মাকে দিয়ে দেবো। এবার যাব কালকে যে পুজো আছে তার জন্য কিছু জিনিস কিনতে, আমি আর মা যাব। চলো, মা নেমে গেছে, দেখো সামনে দোকান, কিন্তু মা বন্ধু পেয়ে গেছে, এখানে গল্প করতে লেগে গেছে। আর আমাকে একটা জিনিস কিনতে হবে, কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার লাগবে চিকেন উইংস করতে, তো উইংসের জন্য এটা কিনতে বলেছে, তো মা এখান থেকে কিনবে, আর আমি ওই ফুডের একটা দোকান আছে সেখানে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিই। এবার এখন গল্পটা কতক্ষণ চলবে ভগবান জানে, গল্প করেই আসবে। দেখো এতক্ষণে হচ্ছে মিনিমাম 15-20 মিনিট হয়ে গেল। হ্যাঁ দেখো, পয়সা দিয়ে রাখছি। কী হয়েছে? 195। এখানে এখন উইংসগুলোকে কোটিং করছে, ভালো করে কোটিং করো, দাও কোটিং করে একটা ঠান্ডা জলে ডুবাও, নিয়ে আরেকবার দাও, দেবো ওইটাতে আরও ভালো করে হয়। এইটাতে ঠান্ডা জলে ডুবাই যাতে এটা স্টিক করে থাকে, এটা করতে পারো। বাহ, ক পিস হয়েছে? অনেক পিস আছে নাকি? 1-2 পিস, আমি 12 পিস করেছি। আরও আছে মানে উইংস তো, ওইটাই তো উইংস আর নেই, ঠিকই আছে। বেশি কত দূর হলো, কত দূর? প্রায় হয়েই গেছে। কটা? 1, 2, 3, 4 আরও চলছে। বাহ, ঝেড়ে গন্ধ আছে, আরেকটা দিই, এখানে একটা দিই। কেন? এটা গ্রেভিটা ছিল, আর এটা চিকেনগুলো আর একটু মানে মেইন ইয়েটা হতো না, কুটিংটা। ঠিক আছে, এমনি তো সাউন্ড তো ঘেরে উঠেছে। বাবা রে, পিসগুলো কাটতে হতো। ডিনার এসে গেছে, হয়ে গেছে। উইংস, সস, চিংড়ি মাছের তরকারি আর ডাল আর রুটি।
গাইস খাওয়াও কমপ্লিট। আর এদিকে পাঞ্জাব জিতে গেছে 255, অনেক রান। তো ওরা মানে 200 অব্দি টানলো। আর এদিকে মোহনবাগানও জিতে গেছে। বসে বসে এখন হাইলাইটস দেখছি, কেননা কেউ তো আর কিনেনি চ্যানেল কী বলে রাইটস, তো ফ্যান কোড থেকে দেখতে হচ্ছে। তো এটা দেখবো, তারপরে ঘুমাবো। না, তার আগে আবার এডিট করবো, তারপরে ঘুমাবো। তো চলো, ব্লগ আমি এখানে এন্ড করছি। আর যেগুলো খেলাম উইংস দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি। আর কাল থেকে পুরো ডায়েট, আজকে যা খাওয়া খেয়ে নিলাম ব্যাস। তো চলো, আমি ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।